আপনি কি টমেটো খান? এর অনেক উপকার, কিন্তু ক্ষতিটা আগে জেনে তারপরে খাওয়া উচিত। টমেটো আমাদের একটি অতি পরিচিত খাদ্য। বিজ্ঞানসম্মতভাবে টমেটোকে ফল হিসাবেই গণ্য করা হয়, কারণ এর ভেতরে বীজ থাকে এবং তার বাইরে ফলের মাংসল অংশ থাকে। তবে বাস্তবে টমেটো আমাদের দৈনিক খাদ্য তালিকায় সবজির অভাব পূরণ করে এবং টমেটো যে কোনো রান্নায় দিলে তার স্বাদ গন্ধ অন্যরকম হয়ে যায়। অনেকেই খুব নিয়মিতভাবে টমেটো খান। এই ভিডিওতে আমরা আলোচনা করব টমেটো আমাদের শরীরে কি কি উপকার করে, টমেটোর কি পুষ্টিগুণ, কিভাবে টমেটো খাওয়া উচিত এবং টমেটো আমাদের কোনো ক্ষতি করে কি না। এবার টমেটো পুষ্টিগুণ নিয়ে বলবো। টমেটো অ্যান্টিঅক্সিডেন্টের অন্যতম উৎস। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের বিপাকীয় কার্যের ফলে তৈরি ফ্রি রেডিক্যাল নষ্ট করে দেয় এবং আমাদের শরীরের কোষকে ধ্বংসের হাত থেকে বাঁচায়, শরীরের কলাকে রক্ষা করে। টমেটোর মধ্যে বিটা ক্যারোটিন ও লাইকোপেন, ভিটামিন সি ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো আমাদের হৃদযন্ত্রকে রক্ষা করে, নিউরো ডিজেনারেটিভ ডিজিজ বা নার্ভের সমস্যা কমায় এবং ডায়াবেটিসের হাত থেকেও রক্ষা করে। একটি প্রমাণ সাইজের টমেটোতে যে পরিমাণ নিউট্রিশনাল ভ্যালু থাকে বা পুষ্টিকর উপাদান থাকে তা হলো ক্যালোরি 22.5 কিলো ক্যালোরি, ফ্যাট 0.25 গ্রাম, কার্বোহাইড্রেট 4.86 গ্রাম, সোডিয়াম 6.25 মিলিগ্রাম, ফাইবার থাকে 1.5 গ্রাম, কোনো সুগার থাকে না, প্রোটিন থাকে 1.1 গ্রাম। এছাড়া আরও কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেমন ফোলেট বা ফলিক অ্যাসিড, কোষের ডিএনএ এবং লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। ভিটামিন B12 এবং সির সঙ্গে একযোগে কাজ করে এবং নতুন প্রোটিন ও কোষ তৈরিতে সাহায্য করে। পটাশিয়াম আমাদের হার্টের রেট ঠিক রাখতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীরের পিএইচ বা অ্যাসিড ব্যালেন্স ঠিক রাখে। এছাড়াও প্রোটিন, কার্বোহাইড্রেট ইত্যাদি থেকে এনার্জি বা শক্তি সংগ্রহে সাহায্য করে। ভিটামিন সি টমেটোর অন্যতম অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি যা আমাদের শরীরের যে কোনো অংশের কোষ এবং কলাকে ধ্বংসের হাত থেকে বাঁচায়। এছাড়া খাদ্য থেকে আয়রন আত্তীকরণ বা অ্যাবজর্পশনে সাহায্য করে। ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং হাড় শক্ত করতে সাহায্য করে। এবার আমরা সামগ্রিকভাবে দেখব টমেটো শরীরের কি কি উপকার করে। টমেটো ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। টমেটো রসের মধ্যে থাকে ভিটামিন সি এবং বিটা ক্যারোটিন অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ইমিউনিটি বাড়ায়। গবেষণায় দেখা গেছে যে আমাদের সেলুলার ইমিউনিটি, সেল বা কোষের সংখ্যা টমেটো বাড়িয়ে দেয়। তার ভেতরে অন্যতম ন্যাচারাল কিলার সেল, যা ভাইরাসকে ধ্বংস করে। ক্যান্সারের সম্ভাবনা কমায়। বিটা ক্যারোটিন এবং লাইকোপেন যা টমেটোর মধ্যে থাকে, এই অ্যান্টিঅক্সিডেন্ট দুটো ক্যান্সারের সম্ভাবনাকে কমিয়ে দেয়। এই অ্যান্টিঅক্সিডেন্ট কোষের ডিএনএ ধ্বংস কমিয়ে দেয়। এই ডিএনএর পরিবর্তন বা ধ্বংসই ক্যান্সারের অন্যতম কারণ। এছাড়া টমেটো প্রোস্টেটের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, অন্ত্রের ক্যান্সার এবং ফুসফুসের ক্যান্সারের সম্ভাবনাও কমিয়ে দেয়। হৃদযন্ত্র ভালো রাখে। 2022 সালের একটি রিপোর্ট অনুসারে লাইকোপেন হার্টের রোগের সম্ভাবনা 14% কমিয়ে দেয়। যদি টমেটো অলিভ অয়েলের সঙ্গে রান্না করা হয় তাহলে টোটাল কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়িয়ে দেয়। অলিভ অয়েল লাইকোপেনের অ্যাবজর্পশনে সাহায্য করে। পুরুষের বন্ধ্যাত্ব কমায়। লাইকোপেন স্পার্ম মটিলিটি বা শুক্রাণুর চলাফেরা বাড়িয়ে দেয় এবং সতেজ রাখে। যদি কোনো লোক 7 আউন্স করে বা 200 ml করে টমেটোর রস 12 সপ্তাহ ধরে খান, তার শুক্রাণুর চলাফেরা বা মটিলিটি অনেক বেড়ে যায়। বন্ধ্যাত্বের অন্যতম কারণ শুক্রাণুর স্থবিরতা বা ইমমোবিলিটি। কোষ্ঠকাঠিন্য কমায়। একটি প্রমাণ সাইজের টমেটোর মধ্যে 4 আউন্স জল এবং 1.5 গ্রাম ফাইবার থাকে। টমেটোর মধ্যে দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনের ফাইবারই থাকে। তার মধ্যে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং পেকটিন ফাইবার হজম হয় না এবং মলের পরিমাণ বাড়িয়ে দেয়, ফলে কোষ্ঠকাঠিন্য কমায়। টাইপ 2 ডায়াবেটিসের সম্ভাবনা কমায়। টাইপ 2 ডায়াবেটিস বা বড়দের ডায়াবেটিস প্যানক্রিয়াসের বিটা সেল ধ্বংসের অন্যতম কারণ। লাইকোপেন কোষ ধ্বংস কমিয়ে দেয়, তাই ডায়াবেটিসের সম্ভাবনা কমে। এছাড়া
টমেটোর মধ্যে থাকা ফাইবার ডায়াবেটিসের সম্ভাবনা কমিয়ে দেয়। মেটাবলিক সিনড্রোম বা বিপাক সংক্রান্ত অসুখের সম্ভাবনা। এই মেটাবলিক সিনড্রোমে যে সমস্যাগুলো হয়, যেমন পেটে চর্বি জমে, রক্তচাপ বাড়ে, ব্লাড সুগার বাড়ে, ট্রাইগ্লিসারাইড বাড়ে এবং এইচডিএল বা ভালো কোলেস্টেরল কমে। কিছু গবেষণায় দেখা গেছে লাইকোপেন এই মেটাবলিক সিনড্রোমের রিস্ক বা সম্ভাবনা কমায়। মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। অ্যালঝাইমার ডিজিজ যাতে স্মৃতিভ্রম হয়, মানুষ ঠিকমতো চলতে পারে না, চিন্তা করতে পারে না এবং সময়ের সঙ্গে সঙ্গে বা বয়সের সঙ্গে সঙ্গে এই উপসর্গ বাড়তে থাকে। গবেষণায় দেখা গেছে লাইকোপেন এই অ্যালঝাইমার রোগের সম্ভাবনা অনেক কমিয়ে দেয় এবং যাদের বয়স 70+ তাদের যদি নিয়মিত লাইকোপেন দেওয়া হয় তাহলে তাদের এই মস্তিষ্কের রোগ কম হয়। ফিটনেস বাড়ায়। যারা শরীর চর্চা করেন বা অ্যাথলিট, তারা যদি টমেটোর রস পান করেন তাহলে তাড়াতাড়ি তাদের শক্তি ফিরে আসে এবং ভাইটালিটি ফিরে আসে। গবেষণায় দেখা গেছে লাইকোপেন, যা টমেটোর উপকারের প্রধান উপকরণ, এইগুলোর পরিমাণ টমেটোর উৎপাদন কিংবা রান্না করার পদ্ধতির উপর নির্ভর করে কমতে বাড়তে পারে। গ্রিন হাউসে চাষ করা টমেটোতে লাইকোপেনের পরিমাণ বেশি থাকে। রোস্ট করে রান্না করা টমেটো লাইকোপেনের পরিমাণ বাড়ে। যদি উপকারী ফ্যাট যেমন অ্যাভোকাডো বা ভার্জিন অলিভ অয়েলের সঙ্গে টমেটো খাওয়া যায়, যা রান্না করা যায়, তাহলে লাইকোপেন শরীরে বেশি মাত্রায় ঢোকে এবং এর কার্যক্ষমতা বাড়ে। এবারে টমেটো নিয়ে কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলবো। কিডনিতে পাথর হতে পারে। টমেটোর মধ্যে ক্যালসিয়াম এবং অক্সালেট দুটোই বেশি থাকে, যা কিডনির মাধ্যমে বেরিয়ে যায়। বেশি পরিমাণ টমেটো খেলে ক্যালসিয়াম এবং অক্সালেটের পাথর কিডনিতে জমতে পারে। অ্যাসিডিটি বা বুক জ্বালা। টমেটোর টক স্বাদের যৌগ পাকস্থলী থেকে অ্যাসিড ক্ষরণ বাড়িয়ে দেয়, যার ফলে যাদের অ্যাসিডিটি আছে তাদের বুক জ্বালা, গলা জ্বালা এগুলো বাড়তে পারে এবং গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা GERD এর সম্ভাবনাও বেড়ে যায়। জয়েন্ট পেন বা গাঁটে ব্যথা। সোলানিন নামক এক ধরনের যৌগ টমেটোর মধ্যে থাকে, সেগুলো গাঁটে ব্যথা বাড়িয়ে দেয়, কারণ সোলানিনের কারণে ক্যালসিয়াম জয়েন্টে জমতে শুরু করে। তাই যাদের জয়েন্টে ব্যথা আছে তাদের বেশি টমেটো খাওয়া উচিত নয়। ত্বকের রং পরিবর্তন। বেশি টমেটো দীর্ঘদিন খেলে লাইকোপেনোডার্মিয়া বলে এক ধরনের রোগ হয়, যার ফলে লাইকোপেন রক্তে বেশি জমতে শুরু করে। এর ফলশ্রুতি হিসাবে ত্বক শুষ্ক এবং জৌলুসহীন হয়ে যায়। লাইকোপেন যেমন উপকারী, তেমনি মনে রাখতে হবে সারাদিন 75 মিলিগ্রামের বেশি লাইকোপেন খাওয়া ঠিক নয়। অ্যালার্জি। টমেটোর মধ্যে থাকে হিস্টামিন, যা আমাদের সব ধরনের অ্যালার্জির জন্য দায়ী। বা কোনো উপকরণে যদি অ্যালার্জি থাকে তাহলে র্যাশ হয়, কাশি হতে পারে, সর্দি হতে পারে, চুলকাতে পারে এবং গলা ধরে যেতে পারে। কাজেই যাদের অ্যালার্জির সম্ভাবনা আছে তারা অবশ্যই টমেটো খাবেন না। আশা করি ভিডিও থেকে আপনি টমেটোর সম্বন্ধে একটি বিস্তারিত ধারণা পাবেন। টমেটো যেমন উপকারী তেমনি অধিক পরিমাণে খাওয়া ক্ষতিকর এবং যেভাবে টমেটো খেলে সম্পূর্ণ পুষ্টি পাওয়া যায় সেভাবেই খেতে হবে। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, শেয়ার করুন, স্বপন লাইফলাইনের সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। আপনি সুস্থ থাকুন। নমস্কার।